নমস্কার, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি। আজ যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা খুবই একটা ইন্টারেস্টিং হতে চলেছে। কেননা আজকে আমার শাশুড়ির হাতে একটা জনপ্রিয় রান্না তোমাদের সাথে শেয়ার করব। আর করব রান্নাঘরটাকে ডিপ ক্লিনিং করলাম। আরও আছে আরেকটা জিনিস, সেটা দেখতে থাকো। তো সকালবেলা ঘুম থেকে উঠে যেটা মেয়েদের সবার আগে কাজ থাকে, বিছানা গোছানো, সেই কাজটাই আজকে প্রথম সেরে ফেললাম। তারপরে একটু চা খেলাম এবং তারপর নেমে পড়বো রান্নাঘরের ডিপ ক্লিনিং। এই রান্নাঘরটার আমার যা অবস্থা হয়েছে, কিছুদিন আগেই পরিষ্কার করেছি, তারপরও দেখছি প্রচণ্ড গুঁড়ি গুঁড়ি আরশোলা হয়েছে। যাই হোক, তার জন্য অস্ত্র হিসেবে সাথী করে নিলাম কাকে জানো, এই যে লাল হিট যে আছে মর্টিনের, সেটাই ব্যবহার করছি। তাতে কিন্তু একটা আসলে আজকে পার পাইনি। যাই হোক, প্রথমে আগে ভালো করে গরম জল দিয়ে মুছে নিয়ে তারপরে কিন্তু আবার একটা শুকনো কাপড় দিয়ে মুছছি। তারপরে সমস্ত জিনিসপত্র ওঠাবো। তার আগে কিন্তু সমস্ত কিছু নামিয়ে নিয়েছি আর তারপরে রান্নাঘরে যে কোনায় কোনায় আরশোলা স্প্রে করে দিয়েছি। তাতে কিন্তু প্রচুর পরিমাণে আরশোলা মারা গেছে। কিছু করার নেই, রান্নাঘরকে পরিষ্কার রাখতে গেলে কিছু তো এইগুলোকে মারতে হবে। আর এই পোর্শনটুকু আমি আজকে পরিষ্কার করলাম না, এইটুকু আবার আরেকদিন করব। যেহেতু এক জায়গায় বেরোতে হবে, তাই বেশিক্ষণ আর দেরি করব না। আর তারপরে ছেলের এই বুক সেলফটা, যদিও এটা অন্য আরেকদিন করেছিলাম, সেটা এর সাথেই জুড়ে দিয়েছি। এই বুক সেলফটাকে গোছালাম। বলছিলাম ছেলেকে কয়েকদিন যে আজকে একটু গোছাও গোছাও, কিন্তু ওর পরীক্ষার জন্য ও সময় পাচ্ছে না, তাই বাধ্য হয়ে আমি আজকে গোছালাম। সাথে ড্রেসিং টেবিলটা, সেটাকেও গোছালাম। এগুলো কি বলতো, এলোমেলো অবস্থায় তোমাদের সাথে দেখালে ভালো হয়, কিন্তু আমার ঠিক ভালো লাগছিল না। তাই পরিষ্কার গোছানোর পরেই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, তাহলে ভালো লাগবে। সাথে তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। তাহলে পরবর্তী যে ভিডিওগুলো হবে সেগুলো তুমি দেখতে পারবে। আর তুমি যদি অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এক জায়গায় যাব বলে সকালবেলা খুব তাড়াহুড়ো করে সমস্ত কাজ সেরেছি। রান্নাঘর পরিষ্কার করলাম। এরপরে সকালে সবাইকে জলখাবার দিয়ে আমি বেরিয়ে পড়েছি। আজ অফিস ছুটি, মহালয়ার দিন, 2nd অক্টোবর। তো সেই দিন এই স্টেপ আপ সেলুনটায় গেছি। যে সেলুনটাকে আমি গত 4 বছর ধরে আমার চুলের যাবতীয় কিছু যা কিছু হয় এখান থেকেই করাই। এটা কিন্তু আমাকে বেশ স্যাটিসফাইড করে। আমি অন্য কোথা থেকে ইচ্ছেই করে না। এই হলো সেলুন স্টেপ আপ, যেখানে আমি এবার চুলের কিছু করাবো। অনেকদিন কিছু করা হয়নি। প্রায় 7-8 মাস হয়ে গেল। তো তাই ভাবলাম আবার আজকে একটু করাবো, একটু চুলের ট্রিটমেন্ট করাবো, আর একটু গ্লোবাল হেয়ার কালার করাবো, আর হচ্ছে অ্যা যা ওরা একটা ট্রিটমেন্ট দেবে K18, সেটা করাবো। কোনো কিন্তু স্মুথনিং বা ন্যানোপ্লাস্টিয়া করাবো না। আসলে কি বলতো, এগুলো প্রচণ্ড কেমিক্যাল। সেই কারণে এগুলোকে আমি করাতে চাইছি না। আমি সকাল 12টায় এখানে এসে হাজির হয়েছি। আর এখন বাজে প্রায় বিকেল 5:30। এখনো পর্যন্ত কিন্তু আমাকে সার্ভিসের কিছুই করা হয়নি। এর মাঝখানে খিদে পেয়ে গেছে, তার জন্য একটা স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ অর্ডার করে সেটা খেয়ে নিলাম। আর এরপর যখন আমাকে সার্ভিস ওরা দিল, তখন বাজে সন্ধ্যে 6:15। তারপরে ওরা আমার ট্রিটমেন্ট শুরু করেছে। প্রথমে তো এই যে হেয়ার ওয়াশ করে নিয়েছে। এরপরে একটা হেয়ারের ট্রিটমেন্ট হলো, সেটাকে 18 দিয়ে ওরা করবে। আর তারপর আমাকে সেটাকে ড্রাই করে এরপরে কিন্তু গ্লোবাল হেয়ার কালার করাবে। যাই হোক, এইভাবে করে সারাটা সন্ধে আমার কাটলো। যখন আমার কাজ শেষ হলো তখন বাজে রাত্রি 10টা, অর্থাৎ সকাল 12টা থেকে রাত 10টা। এই বাড়ি ফিরতে ফিরতে আমার এতটা সময় লাগলো। এরপরে তোমাদের সাথে একটা আমার শাশুড়ি মায়ের রেসিপি শেয়ার করব। চলো চলে যাচ্ছি বাটা মাছের ঝাল। মাছগুলোকে আগে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো এবং একটু কাঁচা সর্ষের তেল এই দিয়ে ভালো করে মাছটাকে মেখে রাখবো। আর এদিকে শুকনো কড়াতে একটু জিরে আর শুকনো লঙ্কা
শুকনো লঙ্কায় এখানে বেশিটা দিয়েছি, লঙ্কার গুঁড়োটা খুবই কম, জাস্ট কালার আসার জন্য। এই দিয়ে মিক্সিতে একটা গুঁড়ো করে নিচ্ছি। সেই গুঁড়োটা কিন্তু পুরোটাই এই মশলা হিসাবে কাজ করবে। এই যে মাছগুলো দেখছো, সেই মাছের মধ্যে এই মশলাটা দিয়ে দেব। এই দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। আর সাথে কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার হবে। তোমরা চাইলে এই রেসিপিটা ইলিশ মাছ দিয়েও করতে পারো, ঠিক একইভাবে। যেভাবে মশলা দিয়ে সমস্ত কিছু মাখছি সেইভাবে করে মাখবে। আমার মনে হলো এখানে একটু হলুদ দেওয়া দরকার, তাই আরেকটু হলুদ দিলাম। আর এবারে মাছটাকে বেশ ভালো করে মাখবো। মেখে ১০-১৫ মিনিট মতন রেখে দেব, যাতে মাছের মধ্যে মশলাটা ঢুকে যায়। ইলিশ মাছ হলে এখানে তুমি কিন্তু বেশ সেটাকেও ০.৫ ঘন্টা আগে দিতে পারো। সেক্ষেত্রে নুনের পরিমাণটা একটু বুঝে দেবে। কেন ইলিশ মাছ অলরেডি নোনা মাছ, সেটা একটু নুনটা একটু নিজেদের আন্দাজ মতন দেবে। আর তারপরে এবার এটাকে ১০ মিনিটের জন্য রেখে দিলাম। অন্যদিকে একটা বড় গামলাতে কিছুটা পরিমাণে ভাত, যেটা বিরিয়ানির মতন হয়, সেই বিরিয়ানির মতন এখানে ছড়িয়ে নিতে হবে প্রথম লেয়ারটা। তারপরে এখানে মাছগুলোকে সব একে একে করে সব দিয়ে দিতে হবে, এইভাবে চেপে চেপে দিতে হবে। এবং বিভিন্ন মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দেব, যাতে একটুও মশলা নষ্ট না হয়। ইভেন লাস্টে আমি এই থালার মধ্যে একটু ভাত নিয়ে সেটাকে মুছেও দিয়ে দেব। তারপরে ওপর দিয়ে আবার গরম হাঁড়ি, একদম ভাত নামানোর সাথে সাথে এই রেসিপিটা করতে হবে। তার আগে প্রিপারেশন কিন্তু রেডি করে রাখতে হবে। ভাত নামানোর পরে আর দেরি করা যাবে না। এরপরে যে মশলাটা এক্সট্রা লেগে আছে আমি কিন্তু সেটাও কেচে কুচে একদম পরিষ্কার করে দিয়ে দেব। রেসিপিটা শুরু করার আগে একটা জিনিসই মাথায় রাখতে হবে, গ্যাসের থেকে বা আগুনের থেকে ভাত নামানোর পর উপর করার পরে, ভাতটা ঝরে যাওয়ার পরে প্রথমেই কিন্তু এই রেসিপিটা শুরু করতে হবে। কেন গরম ভাতেই এই মাছটা পুরোটাই সেদ্ধ হবে, এর মাধ্যমেই রান্নাটা হবে। তাতে দেখবে বিশেষ করে ইলিশ মাছটা যা খেতে লাগে না, উফ কি আর বলবো। এবার সমস্ত কিছু দিয়ে এটাকে এইভাবে করে ঢাকনা দিয়ে চেপে ভাতের হাঁড়ির ওপরে বসিয়ে দেব। এই দেখো এইভাবে করে ভাতের হাঁড়ির ওপরে বসিয়ে রাখবো, গরম ভাতের হাঁড়ির মধ্যে। এটা প্রায় ১৫-২০ মিনিট থাকবে, তারপরে এখান থেকে নামানো হবে। এরপরে গরম গরম এটাকে সাইড থেকে কেটে পরিবেশন করতে হবে। কেমন লাগলো রেসিপিটা? এটাকে তোমরা বাটা মাছের বিরিয়ানিও বলতে পারো। বাটা মাছ তো তোমরা অনেকভাবে খেয়েছো, এভাবে কি খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করবে, এবং তোমরা অন্য কি রেসিপি জানো সেটাও আমার সাথে শেয়ার করবে। তাহলে এখানে অনেক বন্ধুরাই জানতে পারবে। চলো ভাতটা পরিবেশন করতে করতে এখানেই ভিডিওটা শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং মাই ব্লগ।